এর নাম বলে আবার সিলেটের এই টোকায় আবরার, টোকায় রাস্তার টোকায় হয় না, টোকায় মার্কায় চেহারা, চেহারা তো মাথার দিছে বানর, বানর দিছে টুপি, আবার কলার আল্লাহ পাঞ্জাবি, পাঞ্জাবি ফাটা, এ ফাটা বানর আবার বলে আশরাফ সিদ্দিকীর ব্যাপারে কয় জীবনে তো আমার সামনে দাঁড়াবার হিম্মত আর বুনানিদেরই নাই, এই বানর কোত্থেকে আসবে আমার সামনে। আর যুগে যুগেই এই ধরনের কিছু মুন্সি আছে, আমার বাংলা ভারত পাকিস্তানে কিছু খারেজি মুন্সি আছে, খারেজি আমার বগুড়ার জামিল বিড়ি কোম্পানি, এই বিড়ি কোম্পানির জালিম জাহিল মুন্সিরা তো সারাটা জীবনী উল্টাপাল্টা করলো, এরা তো এই বুড়ানিগুলা তো শেষ আর পারে না, কি করবে, কেমনে অ্যারেস্ট করা যায়, খালি কাতুকু দেবে, অ্যারেস্ট আমাকে করাবার চেষ্টা করি তোরা, আর বাঁচাবে আমার মালিক, আর তোদের কার চেষ্টা করা লাগবে না, তোদের এমনি বন্দি করে লাগবে। যারা তো কলত নেয় তারাই লাত্তি মেরে আটলান্টিকে ফেলে দেয়। তোরা কি করবি রে? এই বুড়ানিরা যখন পারলো না, লাস্টে কিছু আন্ডা বাচ্চা ছাড়ছে, এগুলো আবার আরো পাকা মিথ্যাবাদী, ওলা তো মিথ্যাবাদী, মিথ্যাবাদীর জন্মের কি হয়, এরা পাকা আরো ডবল মিথ্যাবাদী, ডাবল লায়ার। এই লায়ার কিছু বের হয়েছে, তার মধ্যে বগুড়া একটা, এই যে আমি তো মুফতি বল না, মুফতি হলো ইয়া মূর্তি, এদের নাম তো মুফতি না, এদের মুফতি বলা ভুল, এরা হলো মূর্তি ইমান সুর কাশেমি, এ সোর যাচ্ছি ও ছিলে মনে করে চামড়াও ছিলে ফেল দিবে, এরকম ভাব। কেরে মুন্সি, বোখারি তো তুই মানিস না, তুই আবার বোখারি পড়াস কেমনে? মোস শিলার কথা তো কোন হাদিসে আসেনি, মোস ছিলে ফেলো আছে, মোস ছাটার কথা আসছে, কাসসিস শাওয়ারিব, ডাইরেক্ট বোখারি, কাসসিস শাওয়ারিব, তোমরা তোমাদের মোস ছোট করো, সেটি দিয়ে কেসি দিয়ে যতটুকু ছোট করো, অতাফিরুল লাহিয়া, তোমাদের দাড়িকে লম্বা করো। এ মুন্সি কি কথা, চালে ছিলে, ওর শিলা দেখে মনে করেন যে খারেজি, কথা কন না কেন? আবার কোরআন হাদিসের কোথাও নাই কলার আলা জামা, কলার মারে দিয়েছে এত বড়, একেবারে গোটা, মনে করেন যে গলা একবারে খিলাপ হয়ে গেছে কলার দিয়ে, মুন্সি কলার লাভে ভাতে সারা জীবন তো ইহুদি হিন্দুদের পাঞ্জাবি পরেই জীবন কাটাইছে, এখন আমার প্যানার চোটে এখন একটু যদিও কোনা বন্ধ তোরছে, তো এদিকে লাগাছে কলার, এদিকে আবার লাগিয়েছে সেলাই করা টাই, আর কথা কন না কেন? খ্রিস্টানদের টাই তো ঝুলে দেয়, আর লাগাছে টাই সেলাই করে দিচ্ছে চারদিকে দিয়ে, তারপর আবার পিছনে এই সাইড আবার এই গোড়াত একবারে মনে করেন লাগে শেষরে যাচ্ছে, তার মধ্যেও আবার একটু কাটছে, ওয়ান কাইন্ড অফ ডিজাইন অফ খারেজি। সে বোঝাতে চাচ্ছে আল্লাহ রসুল ফাটা জামা পরেনি, কিন্তু আমি যেহেতু রসুলের সুন্নত মানি না, খারেজি, এই জন্য ওয়ান কাইন্ড অফ ডিজাইন, দ্যাট মিনস মাঝখানে সামনে একটু ফাটা। এই কথা কোন না কেন? জিন্দগিটা সুন্নতের বিরোধী, জীবনটাই সুন্নতের বিরোধী, হারাম টিভি ভিডিও ছবি আর প্রজেক্টর দিয়ে জিন্দগি, মহিলার সাথে ব্যাপার হয় বাকবাকুম। সেই মুন্সিরা তারা সরাসরি মিথ্যে কথা কয়, আশরাফ সিদ্দিকী তো আমাদের দেখে ভয়ে পালে যায় আর হাত পাও ধরে, দেখেন একই জায়গায় দুই কথা কয়, ভয়ে পালে যায় আর হাত পাও ধরে কয় যে আপনারা ঠিক আছেন, দয়া করে আমাদের ক্ষমা করে দেন। এই পালেও গেল, হাত পাও ধরলো, বুঝলেন না আপনারা? ভয়ে তো পালেই গেল, তা হাত পা ধরলো কখন তোর? আর হাত পাই যখন ধরলো তো পালে গেল কখন? চোর ধরা খায় কোথায়? যাদের চেহারা সোপা, এই বান্দরদের সোপা আমি জীবনে দেখিনি। সুন্দর গোলগাল চেহারা, তার মাথার উপর দেয় কোমর বড়ি টুপি দিয়ে বানায় বানর, পরিষ্কার বানর, গোল চেহারা বানর হয়ে যায়। আর আমার টুপি সুন্নতি টুপি 1.5 নম্বর মুন্সি, তুইও মাথায় দিয়ে দেখ, তোর গোলগান না লম্বা চেহারাও গোলগান্দর হয়ে যাবে। সুন্নতের মর্যাদা আছে, সুন্নতের পরিপূর্ণতা আছে, সুন্নতের সৌন্দর্য আছে। সুন্নত কখনো বানর মার্কা হয় না। তারা ইচ্ছা মতো বানাস, নিজেদের ইচ্ছা মতো আকাবির দেওবন্দ কা রসম है পাসকল্লি টুপি है, ये नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत नहीं है। কর না কেন? এটা তোমার দেওবন্দি মুন্সিদের তৈরি করা, তো মুন্সিরা কি নবী? আমার তো মানতে হবে আমার নবীকে। কথা বলছেন না কেন? এরই এক দোষর আরেক সামসিকে আবার আইছে, এর নাম হলো, এর নাম বলে আবার সিলেটের এই টোকায় আবরার, টোকায় রাস্তার টোকায় হয় না, টোকায় মার্কায় চেহারা, চেহারা তো মাথার দিছে বানর, বানর দিছে টুপি, আবার কলার আল্লাহ পাঞ্জাবি, পাঞ্জাবি ফাটা, এ ফাটা বানর আবার বলে আশরাফ সিদ্দিকীর ব্যাপারে কয় জীবনে তো আমার সামনে দাঁড়াবার হিম্মত আর বুনানিদেরই নাই, এই বানর কোত্থেকে আসবে আমার সামনে?
কত বড় স্পট হয় এদের মিথ্যা কথা বলে বলে এদের জিন্দগিটা নষ্ট হয়ে গেছে। একে কেউ চিনে না ইউটিউব ছাড়া। ইউটিউব মুন্সি, ভিডিও মুন্সি। এই ইউটিউব মুন্সি এক জায়গায় বলেছে বলে শুনলাম, আমার ছেলেরা বলতেছে, কই হুজুর আপনার সময় কিছু বলবেন না। ওদের বলা মানে ওদের দাম বেড়ে দেওয়া। ওরা জানে যে আশরাফ সিদ্দিকী কোটি কোটি ভক্ত ভিউয়ার, একটু যদি ওর বিরুদ্ধে কাতুকুতু দেওয়া পারি তাও তো আমারটাও কিন্তু শুনলো। আমি জানবো যে এই যুগে তো ইবলিস একজন আছে, তাও আমার ভাইরালটা হোক। কি কোন আপনারা? তাই ইবলিসের কাজ হলো ভাইরাল হওয়া, আর আল্লাহওয়ালার কাজ হলো আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করা। ইবলিস আরেক ইবলিসুর যে বিড়ি খাওয়া, বিড়ি খায় দেখা মানুষক ওয়াজ ইবলিসুর। মানে যত ওয়াহাবি খারেজি এদের ওয়াজ আর এদের চেহারা, এদের কথাবার্তা শুনলে আপনি বুঝবেন ওয়ান কাইন্ডস অফ খারেজি। পৃথিবীর সকল কুকুরের যেমন একটাই ভাষা। আপনি বাংলাদেশের কুকুর হয় ঘাউ ঘাউ, ইন্ডিয়াতে যান ঘাউ ঘাউ, কথা করছেন নাকি? ওই সৌদি আরবে যান ওইখানকার কুকুর আবার কি মাউ মাউ করে। পৃথিবীর সব কুকুরের ভাষা যেমন একটা, পৃথিবীর সকল দেশের ওয়াহাবি খারেজির এই কুকুর মার্কা মুন্সির ভাষাও একটাই। এদের চিন্তায় খালি ধান্দা, মিথ্যা কথা, ছলছাতুরি করা, ধান্দাবাজি করা, মিথ্যার আশ্রয় নেওয়া, মানুষকে ধোকা দেওয়া। কত বড় জালিয়াত হলে বগুড়া শহরে কোনো কিছু করতে না পেরে আমরা বলেছি তোদের বাড়িতে ডাক, তোর বাপের মাদ্রাসায় ডাক, আমি আছি, তোর মাদ্রাসায় ডাক। তোরা কত বড় জালিয়াত, আমি তোদের মাদ্রাসা থেকে কেতাব বার করবি, কেতাব তার বানাতে পারবি না, কেতাব বার করবি, কেতাব খুলে দেখাবো তোরা জালিয়াত নম্বর 1। এই জাল জালিয়াতেরা বাপদাদা যা করে গেছে তারও বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমরা হক পথে আছি। কে রে? আমের গাছে তুই জলপাই, জলপাইয়ের ডাল আমের গাছে বলবি, আর আম গাছকে কাটে ফেলে দিবি, তো তুইও তো টিকবি না। কয়েকদিন আগে তার বাপেরা বলে গেল এই যে আমার কাছে কেতাব, সব কেতাবই তোমার কাছে আছে, আপনারা সব কেতাবই তোমার কাছে দেখেছেন। আর এদের পানি পড়া তেল পড়া যেটা খাচ্ছে, কলজা পচে গেছে, এগুলো আমার কথা শুনতে বুঝতে পারবে না। এরা বুঝবে যে আমার কলজা খুলে যাচ্ছে, এখন দৌড়াই, মানে ঝাঁটার বাড়ি। কেরে কলজা পচার জাতেরা, তোরা আল্লাহ মানবি, নবীক মানবি, না তোদের 2 নম্বর মুনশিক মানবি? কোনটা? আল্লাহ এবং নবী মানবো না আমরা, নাকি আমার মুরব্বী পেতি মানবো? মুরব্বীকে মানতে হবে যে মুরব্বী আমার আল্লাহ এবং নবীকে মানার মতো মানে। যে আমার আল্লাহ এবং নবীকে মানে না, ওটা মুরব্বী নয়, ওকে লাত্তি দিয়ে ওকে তালাক দেওয়া ফরজ। নবীজির দুশ্মনী যে করে সে কিসের আমার বন্ধু হতে পারে? যে নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, নাতির মানুষ বলে, নবীজির মিলাদ কেমন দুশ্মনী করে, ছবি ভিডিও টিভি নবী হারাম করেছেন, হুজুর বুখারীতে বলেছেন কুল্লু মুসাওবিন ফিন্নার। মুসলমান শুনে নাও, যারা ইসলামের নামে ধর্মের লেভেল হয়ে ছবি ভিডিও টিভি করে জাহান্নামে যাবে। নবী নিজে জাহান্নামের কথা বললো, আর এই মুন্সিরা টিভি ছাড়া এদের জিন্দেগি চলে না। তাহলে এদেরকে নিংটি ধরে আপনি কোথায় যাবার চাচ্ছেন? আল্লাহর খুশি করবেন? কথা কয় নাকি? কত বড় স্পর্ধা! এরা নন্দীগ্রাম গিয়ে অজপাড়া গায়ের মধ্যে যায় মিজায় মিজায় একলা একলা বাপের এক ডিমি দেখাচ্ছে, দেখাই করছে। আশরাফ সিদ্দিকী আসার কথা ছিল, ভয় আসেনি। অথচ আশরাফ সিদ্দিকীর নামও নাই, গন্ধও নাই, সিগনেচারও নাই। কে রে ডার ব্যাটারি, তুই তো মোবাইলও করেছিস, যদি মোবাইলটা আমাকে দেখা, কোন দিন মোবাইল করছি? আমার কাছে মোবাইল করারও সাহস নাই মুন্সির। ওখানে যা করছে, আসার কথা ছিল, আসেনি। ঢাকা থেকে মুন্সি হায়ার করে নিতে পারলে, ঢাকা থেকে তোমরা মুন্সি হায়ার করে নিয়ে আসলে নন্দীগ্রামে কেন? বগুড়াতে কত কষ্ট হয় কেন? তোর বাপের বাড়ির দিয়ে একটা বাহাস, আমি আসতে দেখ, আমি আসতে পারি কিনা দেখ। কিন্তু তা না করে এই যে জালিয়াতি করলি, এই জালিয়াতি লাভ কি হলো? এটা ফেতনা বাড়লো। যারা ফেসবুক ইউটিউব মার্কা মুন্সি, ওরা বলবি দেখেন আশরাফ সিদ্দিকী এত ওয়াজ করে, 100 গুণে চ্যালেঞ্জ দেয়, কই ভয়ে তো যায়নি, অথচ আমার নামই নাই, মানে গন্ধও নাই। আর যেখানে বাহাস হয়, মনে রেখে দিও, আশরাফ সিদ্দিকী আমার মালিকের গোলাম। হাজার হাজার আশরাফ তৈরি করা মালিকের 1 সেকেন্ড লাগবে না। হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে কবরে ঢুকানো মালিকের 1 সেকেন্ড লাগবে না। আশরাফ সিদ্দিকী আমার মালিকের গোলাম। এই মালিকের গোলাম বলছে, শোনো, আমি একটা মাহফিলও যদি দেই, তাহলে ওই নন্দীগ্রামের মাঠে জায়গা থাকবে না মানুষ। আর আমি বাহাসে যাওয়ার কথা যদি থাকতো, নন্দীগ্রাম থানাতে মানুষের জায়গা হতো না। 1.5 নম্বর মুন্সি জালিয়াত নম্বর 1। তোদের এত কলজা ছোট কেন রে? আশরাফ সিদ্দিকী তো ডিনামাইট নিয়ে ঘোরে না, স্ট্যান্ড গান ব্রেন গান নিয়ে ঘোরে না।
আপনার 52 বিমান না, একে 47 রিভলভার নিয়ে ঘোরে না, আসলে বাস্ট হয়ে যাবে, তোর জান কবজ করে ফেলবে। কেন ভয় পাস? মিথ্যাবাদীর জাতেরা একটা বার আল্লাহর কোরআনের দিকে যায় না। কৌল আল্লাহ বলেন অস্তানিবু কৌলা জোর, সাবধান হয়ে যাও, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যে বলো না। আল্লাহ বলেন লানাতাল্লাহি আলাল কাযিবিন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে রাখলাম মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। এগুলা আয়াত যদি খালি খালি ঝুঁকে ঝুঁকে শিখায় আর খালি মাল কামায়, আয়াত পড়ে এরা মানে, তাহলে এত মিথ্যা রাজনীতি পারত। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আল মুনাফিকুনা হুমুল কাফিরুন, আল মুনাফিকুন হুমুল কাযিবুন, ওয়াল কাযিবুনা হুমুল মুনাফিকুন। যারাই মিথ্যাবাদী তারাই মুনাফিক, আর মুনাফিক যারা মিথ্যাবাদী এদের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান কোথায় শুনে নাও। এ মিথ্যাবাদী, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, ছলচাতুরিবাজ, দুনিয়ার আল্লাহর নবীর ভাষায় ওলামায়ে সু ধর্ম ব্যবসায় শুনে নাও। তোমার মিথ্যার পরিচয় আমার আল্লাহ কি দিলেন? ওরা দুনিয়ার সব আমল করুক, কোরআন হাদিস নিয়ে ঘুরে ঘুরে বেড়াক, কোরআন হাদিসের মধ্যে পড়ে থাকুক, কিন্তু এই মুনাফিকের স্থান কাফেররা জাহান্নামের আগুনে থাকবে। কারণ অসংখ্য মানুষ এদের দ্বারা, লাখ লাখ কোটি মানুষ এদের দ্বারা জাহান্নামী হবে। এই মানুষগুলি কিয়ামতের দিন হবে, ও মালিক এই বেঈমান গুণশীগুলো আমাদেরকে জাহান্নামী পথ দেখাইছে। এরা তো ছবি ভিরু হারাম ছিল জানাইনি, এরা তো বলছে এ যুগে লাগবে, এরা মহিলার সাথে বেপরদা হলে গুনাহ হয়, এরা তো বুঝতে দেয়নি। এই গুণশীগুলো ধর্মের নামে হরতাল করতো, আমাদের টাকা পয়সা ব্যয় করতো, ধর্মের নামে লং মার্চ করতো, আর বলতে এটা ইমানি দায়িত্ব। এই মুন্সিগুলো সরকারের সাথে হাত মিলিয়ে হেফাজত সাজে, আবার বিরোধীদের সাথে হাত সেজে ঐক্য জোট সাজে। এই 2 নম্বর মুন্সিরা হাজার হাজার গুনার কাজ আমাদের রত করে ফেলেছে, কোটি কোটি টাকা আমাদের তসরুফ করে রাস্তায় ব্যয় করেছে। আজকে কেন জাহান্নামে যাব? আমার আল্লাহ বলে তোরা কি শুনিস নাই? আলমারউ মা মান আহাব্বা। আমার নবীজি বলেছেন আল্লাহকে পাওয়ার জন্য যার সাথে যার দুনিয়াতে মহব্বত হবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, ওই মানুষগুলি তাদের সাথেই তাদের হাসর হবে। এ আমার হাসরবাসী, আজকে কেন তোমরা বুঝতেছ, সেদিন কেন বুঝলে না? ওরা গুনার কাজে তোমাদের নিয়ে গেছে, তোমরা ধর্ম নিয়ে উল্টা পাল্টা করেছো, যারা তাদের পিছে দৌড়াইছ। আর যারা আমার ওলিয়া উলিয়া ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে সত্য কথা বলে, আমি আল্লাহর পক্ষে নবীজির পক্ষে সঠিক কথা বলতো, তোমাদের 2 নম্বর মুন্সিদের কান মন্ত্র পাইয়া তাদের কাছে তো গেলেই না, চেহারাও দেখলে না, কপাল খুলে যেত। কিন্তু ভণ্ড বলে দূরে থাকলে, এই জন্য নবীজির ভাষা আমার ভাষা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার পরিবর্তন নাই রে। যা তোর মুন্সির সাথে একসাথে জোট করে জাহান্নামে যা। আল্লাহ আমরাও জাহান্নামে যাব, ওরাও জাহান্নামে যাবে, তাহলে ওদের কারণে আমরা জাহান্নামী হলাম, ওদের আবার পানিশমেন্ট কেমন হলো? আল্লাহ কয় তোরা যেই জাহান্নামে থাকবি, যেহেতু তাদের কারণে তোরা জাহান্নামে যাচ্ছিস, তোরা যে জাহান্নামে থাকবি, ওই জাহান্নামে তোদের রক্ত পুঁজগুলি গড়ে 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 যে নিচে জুব্বুল হুজুনে পড়বে, ওই জুব্বুল হুজুন দারকিল আসফালি মিনান নার, ওই মুনাফিক মার্কা মুন্সিগুলো ওরা তোদের রক্ত পুঁজ মার্কা জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে হলো না আস্তে? আজকে আমরা তো খালি যেদিকে দূর, খালি ঝড় যেদিকে সেদিকে মাথুর। কি হবে? কতদিন বাঁচবেন পৃথিবীতে? ফেরাউনের মতো 450 বছর, 700 বছর, নমরুদের মতো 1700 বছর বাঁচবেন? তো ওরাই তো জাহান্নামে গেছে নবীর দুশ্মনী করে, আর আপনার মুন্সি আপনাকে নবীর দুশ্মন বানাই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি কত বছর পৃথিবীতে থাকবেন? কি থাকার বাদশা হবেন? ডক্টর আশরাফ দিকে তাকান,
আশরাফ সিদ্দিকী কারো গোলামি করেনি, কোন বাতিল ফেরকার গোলামি করেনি। পৃথিবীর ইহুদি নাসারা মুশরিকিন, আপনার শিয়া, রাফেজি, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, জামাতি, খারেজি, তবলিগি, চুরমুনাই, লামাযহাবি, এমন কোন গোষ্ঠীর বাপের ক্ষমতা নেই বাংলার বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, গণতান্ত্রিক কোন দল বা কোন ধর্মীয় দল কারো ক্ষমতা নেই বলার আশরাফ সিদ্দিকী কারো গোলামি করে। তাকাই দেখ, এ 1 নম্বর মুন্সিরা, তাকাই দেখ, সারা জীবন তো ভিক্ষা খায় মরবি। কই আশরাফ সিদ্দিকী তো 10 টাকা কারো ভিক্ষা করেনি, ভিক্ষা জীবনে করবেও না, মরবে কিন্তু করবে না। এই যে আশুরা মিনাল মুহররম আসতেছে, আমার এই দরবার আমার মালিকের দয়ায় সুন্নতি সমস্ত কাজগুলি হবে। আশুরা মিনাল মুহররম 9 মুহররম দিনগত রাত, আশুরা 10ই রাত, শবে মেরাজ 26 তারিখ, রজবের দিনগত রাত 27শে রজব, শবে মেরাজ। ঈদে মিলাদুন নবী আপনি 11ই রবিউল আউয়াল দিনগত রাত, 12ই রবিউল আউয়াল সারা রাত, শবে কদর 26শে রাত, আপনার রমজান মুবারকের 27শে রজব। এরপরে এই আশুরা মিনাল মুহররম, এই 5টি অনুষ্ঠান ফলাওভাবে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে হবে। এখানকার কোনো নির্দিষ্ট অ্যানুয়াল কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান এই 5টা। আমার আল্লাহর দেওয়া নিয়ামত হিসেবে যে সময়গুলি রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, গায়বী মদদ নাজিল হয়, ওই মদদ নাজিল হওয়া রাতগুলি আমার এখানে অনুষ্ঠানের রাত, ইনশাআল্লাহ বলেন। এর জন্য আমি অ্যাডভান্স 1 লাখ টাকা দিয়েছি। দেখেন আমার গরু কিনা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি মেম্বার ছেলেদেরকে বলছি, কে টাকা দিল আর কে দিল না তাকাবে না। আমার মালিক যদি আমাকে দয়া করেন, দুনিয়ার মানুষ যদি কাফের মুশরিকের সাথে থাকে 2 টাকা পেশাব পায়খানা পায়, দুনিয়ার 72 ফেরকা যদি আওয়ামী লীগ বিএনপির সাথে লিয়াজু করে 2 টাকা 1.5 টাকা কামাইয়ের চিন্তা করে, আমি আমার মালিকের গোলামি করি। আমার এটা বিশ্বাস, আমার দরবারের অনুষ্ঠানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হলেও আমার মালিক কার পকেট থেকে, কোথা থেকে, কার অন্তর থেকে ঢেলে দিয়ে ওটা ব্যবহার করতে হবে, ওটা 100% শক্তি আমার মালিকের আছে, এই বিশ্বাস আমার রয়েছে। আমার মালিক আমাকে ঠকায় না, আমি ঠেকবো না, ইনশাআল্লাহ বলুন। কোটি কোটি টাকার কাজ করেছে, আমি গরিব মানুষ, আমার মালিক দয়া করেছে, আমি কাজ করেছি। অথচ কেউ বলতে পারবে না একটা লোক ভিক্ষা করেছে হুজুর 10 টাকা। যা দিয়েছেন আপনি যদি বলে থাকেন আমি 5 লাখ দিয়েছি হুজুর, আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন আশরাফ সিদ্দিকী কোনোদিন আপনাকে 5 টাকাও চাইনি। কথা বলছেন না কেন? আপনি ইচ্ছা করে মন খুলে যেটা দেন ওটা আমার মালিকের কাছে কবুল হয়ে যায় 2টা অর্থে। একটা হাদিয়া, একটা দান, 2টারই একই মর্যাদা। হাদিয়া হলো অনেক মর্যাদা, যেটার মধ্যে সুন্নত আছে, যেটার মধ্যে নফলও আছে। সাদকা সুন্নত আর হাদিয়া হলো নফল এবং সুন্নত 2টাই। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। এটা আপনি করেছেন, আপনি মালিকের দিয়েছেন, মালিকের কাছ থেকে পাবেন। আমি আপনার কাছে চাইওনি, আমাকে আপনি দেনওনি, আমার কাছ থেকে চাওয়ার দরকার নাই। কথা ঠিক না বা ঠিক বলো? আলহামদুলিল্লাহ, আমরা সোমবার দিনগত রাত্রিতে এখানে সারা রাত অনুষ্ঠান করবো। রাজি আছেন? সবাই আসবেন, দাওয়াত রইল আমার পক্ষ থেকে। আমরা গরু কিনে ফেলেছি অলরেডি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অনুষ্ঠান হবে, আপনারা সবাই আসবেন, সারা রাত আমল হবে। আশুরা মিনাল মুহররম সম্পর্কে অনেক আলোচনা ছিল, কিন্তু আসলে সময় নেই, আমি আর বলবো না, আপনাদের কষ্ট হচ্ছে। অনেক কষ্ট হয়েছে না বাবা? গরম। গত জমাতে আমি আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম, বৃষ্টির শব্দে নেটে আলোচনাগুলো বুঝতে পারতেছে না দেশ বিদেশ থেকে। আমাদের দেশ বিদেশ থেকে ছেলেরা কষ্ট করে। গত রাত্রে সিঙ্গাপুর থেকে কল দিয়েছে, হংকং থেকে কল দিয়েছে, কানাডা থেকে কল দিয়েছে, বাগদাদ থেকে কল দিয়েছে, মক্কা মদিনা থেকে কল দিয়েছে। সারা পৃথিবী থেকে ছেলেরা বলে হুজুর প্রতিটা জুমাবার যেন আমাদের একটা ঈদের দিন আমরা বসে থাকি আপনার আলোচনা শোনার জন্য। এই জন্য তারা এত কাজ করে সারা পৃথিবী, কোথায় ইটালি, কোথায় আফ্রিকান সেই জঙ্গল এলাকার মানুষগুলো, কোথায় ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি। একমাত্র অ্যান্টার্কটিকা যেটা মহাদেশ, যেখানে খালি ওই পিঙ্গুইন আর ওই পাখি ছাড়া কিছু বাস করে না, বরফ এলাকা, ওই এলাকা ছাড়া সারা পৃথিবী প্রায় সব দেশে আমাদের সন্তানেরা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ বলেন না জোরে? আর বাংলাদেশে তো প্রত্যেক ডিস্ট্রিক্টে খাগড়াছড়ি, রাঙ্গামারি দিয়ে শুরু করে একবারে ভোলা সেই কুয়াকাটা, একবারে সেই সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, দ্বীপের মধ্যে ওরাও আমাদের মুরিদ আছে, আলহামদুলিল্লাহ। সব জায়গায় কাজ হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই কাজগুলি যাতে বন্ধ হয়ে যায়,
এই চেষ্টাই করছে শয়তান। আর শয়তান কি করবে? এখন আপনি এখানে এসে কিছু আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন, এতদিন আপনার কাছে শয়তান যাওয়ার দরকার ছিল না, কারণ আপনি তো নিঃস্ব ছিলেন, ফকির ছিলেন। এখন আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন, শয়তানকে রে হকের দাওয়াত যায় একেবারে এই গুনাগুলা মাফ হয়ে গেল, 50 বছর ধরে গুনাহ করলাম, সব গুনাহ মাফ, এতগুলা কিছু নিয়ে আসতেছে, চুরি করা যায় কেমনে? এখন আপনার কাছে ধোকা দেবে, ও আশরাফ সিদ্দিক দেখছি আনটাইমে নামাজ পড়ায়, এই এক চিন্তা ঢুকে দেখো আনটাইমে নামাজ পড়ে যাবোই না, আর গেলেন না। আশরাফ সিদ্দিকীর সারা জীবন কিছুই হবে না, খালি আপনি কুয়াত করলেন, আমার কিছুই হলো না। আমার দায়িত্ব শুধু আপনাকে সত্য জানিয়ে দেওয়া, আর সত্য যে আমি জানিয়ে দিচ্ছি এটাই আমার মালিকের কাছে অডিও ভিডিও রেকর্ড হচ্ছে, এটাই কিয়ামতে আল্লাহ ধরবে। তোর তো দাওয়াত দিছিল রে, তুই তো শয়তানের ধোকাত পরে দৌড় দিসলি, তো ফায়দা কি? আমার ওলি যারা হয়, আমার নবী যারা হয়, তারা শুধু দাওয়াত দেওয়ার মালিক। তারা যদি একজন যদি তাদের গ্রহণ না করে, সবাই মিলে তাকে মেরেও ফেলে, তবুও তারা নবী এবং ওলির র্যাঙ্ক নেই, আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা মালিকের ওয়াদা, এটা মালিকের ওয়াদা। আমার ওলিদেরকে, আমার নবীদের কথা না মেনে ওরা যদি মেরেও ফেলে, শহীদ করে দেয়, তবু আমার ওলি এবং নবীরা তারা বিনা দ্বিধায় জান্নাতে মেহমান হবে। কিন্তু যারা মারছো তারা যাবি কই? এই জন্য চিন্তা ভাবনা করবে। আল্লাহর হাবিব বলেন, আমি আশুরা নিয়ে কয়েকটা কথা বলবো, একটু বলে দে আব্বা। সামনে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, তার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি নিতে হবে। ঈদে মিলাদুন নবীতে এবার আমার মালিকের দয়া সম্ভবত 4 থেকে 5টি গরু আমরা জবাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না জোরে? দেখি গরু জবাইকে নিয়ে মুন্সিরা কি শুরু করছে তাই দেখি। গরু জবাইয়ের কারখানা বানাবো হকের দাওয়াত সিদ্দিকী, মানে খাসি জবাই, খালি গরু জবাই করবো। মুন্সিরা কয়ে খাসি কুরবানি দেয় কে রে? পাঁঠার আবাদকারী সুগন্ধ। কোনদিন হিন্দুরা খাসি বলি দেয়? এই যে হিন্দুদের সাথে নিয়ে আসো 1.5 নম্বর মুন্সি। হিন্দুরা কোনদিন খাসি বলি দেয়? কালির পাঁঠা ছাড়া খাসি চলে না। এই মুন্সিরা কয় যে কালির যখন পাঁঠা লাগে তাহলে আমরা আবার খাসি দেবো কেন? সে কথা কন না কেন? হিন্দুরা কোনদিন গরু বলি দেয়? এরা করছে গরু যদি বলি দেয়, যদি 7 ভাগে কুরবানি দেওয়া যায় কই মুসলিম শরীফের হাদিস দিয়ে, তাহলে তো গরু তো মানুষ জবাই করবে। আর গরু যদি জবাই হয় তাহলে তো কালির পাঁঠার সাথে মিললো না, কারণ 7 ভাগ কুরবানি দিতে মানুষ গরুই করবে, খাসির তো আর কথা বলেন না কেন? দেখেন ভিতরগত কত বুদ্ধি। এই 1.5 নম্বর শুনুন মুন্সি, বেঈমান মুন্সি, এরা কেন গরুর পিছনে লাগছে এত তা জানেন? সেই হাদিস থাকার পরেও তারা বলে দিচ্ছে কই গরু কুরবানি 7 ভাগ দরকার নেই। তার মানে 7 ভাগ না দিয়ে খালি খাসি না তো পাঁঠা দেন, তাহলে হিন্দুদের সাথে মিলে যাবে। আর হিন্দুদের যা বলবো তোমাদের সাথে মিল হয়ে গেছে, এখন তোমরা কিছু দাও, তোমাদের দেবতা গরু কুরবানি বন্ধ করে দিছি। কথা বোঝেননি? শুনে রাখো, ওলি আউলিয়া পৃথিবীতে যতদিন আছে ততদিন তোমাদের 2 নম্বরদের এই হিন্দু প্রীতি আর ইহুদি নাসারা প্রীতি কোনো মাসলা কার্যকরী হবে না। ওটা ওই ইউটিউব, টিভি আর ভিডিওর 22 নম্বর লোক যেগুলা পেন্টুল পরে ঘুরে সারাদিন হারাম কাজে ব্যস্ত, ওরা তো আমাকে চিনবে না রে। ওরা ঘুষখোর, সুদারু, ঘুষারু, মুতারু, ওরা আমাকে চিনবে না। ওরা তোদেরকে চিনবে। ওদের পয়সাও 2 নম্বর, তোরাও 2 নম্বর। 2 নম্বর পয়সা 2 নম্বরে ব্যয় হবে, আমার কাছে দরকার নেই। 2 নম্বর পয়সা 2 নম্বর জায়গায় ব্যয় হবে। একজন আল্লাহর ওলি সম্পর্কে একটা ঘটনা আসছে, বলবো? রাগ করছি না বাবাজিরা, আমার বাড়াইতে চাই না, শুধু এইটুকু বলে দেই, এই টুকাই আবরার নামে যে ছেলেটা, এর আগে তো ইবলিসুর বিড়িখোর, এই বিড়িখোর কিছু উৎপাত করে আমার গাল পারছে, কিন্তু গালিগুলার কোনো দলিল নাই। আমরা যে গালি দেবো সেটা কোরআন হাদিসের দলিল দিয়ে গাল দিব। আর তোরা যেটা দিবি পাত্রে আছে যা ঢালিলে পড়িবে তা। ওই পাবনাতে একজন ফতোয়া দিছে আমার কাছে, বলছে হুজুর এখানে আশুরা এবং মিলাদের তবারককে বলেছে কুত্তার পায়খানার মতো হারাম। তা আমি বললাম আচ্ছা কুত্তার পায়খানা বললো কে? ওর পায়খানা কি হালাল? কথা বল না কিনে, ওর পায়খানা তো হারাম, ওর বাপেরটাও হারাম, ওর মুরব্বীরটাও হারাম, 14 গোষ্ঠীর হারাম। তো ওই কুত্তা নিয়ে আসলো কেন? আশুরা মিনাল মুহাররমের এবং সবে বরাতের বা ঈদে মিলাদুন নবীর তবারক
এই তোবারক কুত্তার পায়খানার মতো হারাম। এটা দিচ্ছে খারেজি এই 1.5 নম্বর রাম ছাগল 22 নম্বর মুন্সি ফতোয়া দিচ্ছে। আর কথা করছেন না কেন? কথা না বলতে ওরা ভাববে যে আশরাফ সিদ্দিকী দুইজন লোকের মধ্যে কথা করছে। না ক্ষুধা লাগছে? এই বকে গরুটা জবাই করো, সবাক খাবার। কষ্ট হচ্ছে? আমি খাই আসছি, আমি তো আজকে সেহরিও খাইনি। বিশ্বাস হচ্ছে? সেহরিও খাইনি, সেই খাইছি কালকে রাত 10টায়। কই চলছে তো কি? কিছু তো হয়নি, পেট তো বড়ই আছে। পেট কি ছোট হয়ে গেছে? হ্যাঁ, নাকি আবার অত বড় হয়েছে? এখানে মানুষ এখানে চুলকাচ্ছে। আমরা তো কাজ করছি আল্লাহর জন্য, তিনি আমাদের সাহায্য করবেন, আমরা কাজ করব। আমরা কিসের এখানে বিমরতি ধরছে? এ মুসলমান, আমি আপনাদের খেদমতে আরজ করছি, শুধু বোঝার চেষ্টা করি। কিছু কথা আমাদের বলতে হয় এই কারণে এসে শয়তান, শয়তানদের উত্তর না দিলে তো হয় না। শয়তানকে উত্তর না দিলে শয়তান মাথার চড়ে পায়খানা করবে, বুঝতে পেরেছেন? শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। অ্যাজ এ ডগ সে হাতুর, যেমন কুকুর তেমন মোগর না দিলে আপনাকে কামড়ে আসবে। কিছুই নাই, মোগর খালি এরকম হাত দেখাবে, এই দেখেন এরকম এরকম হাত দেখাবে, ওই ভাবে যে বাপে কত বড় লাঠি নিয়ে আসছে, ওই এমনি তিরিংবিন কিন্তু কুকুর। তা সব কুকুরের ভাষা একটাই, মিথ্যা। বলে না কি? মিথ্যার আশ্রয় নেওয়াই কুকুরদের কাজ। আল্লাহর হাবিব বলেছেন, আরে বলবেন কুকুর বললেন কেন? আমার বানানো গল্প নয়, নবীজি বলেছেন, আর দুনিয়া দেফা তলে বুহা কিলাব, দুনিয়া হলো মৃত্যু জন্তু জানোয়ার, আর এই মৃত্যু জন্তু জানোয়ার হাসিল করার জন্য যারা সত্য মিথ্যা উল্টা পাল্টা করে, এরা হলো কুকুর। এই কথা কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ কি বলেছেন বলবো? ইন্না শাররাদ দাওয়াবিস, সুবহানাল্লাহ, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযীনা লা ইয়াকিলুন। সূরাতুল আনফাল 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, দুনিয়াতে যারা জেনে না জানার ভান করে, বুঝে না বুঝার ভান করে, শুনে না শোনার ভান করে, দেখে না দেখার ভান করে, এই সমস্ত নির্বোধ মানুষগুলা আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টি জগতের নিকৃষ্ট সৃষ্টি। ব্যাখ্যা হলো, নিকৃষ্ট সৃষ্টি হলো কুকুর আর শুয়োর। কথা বল না কেন? আল্লাহ বলে কুকুর নিকৃষ্ট সৃষ্টি, কুকুর শুয়োর এগুলি চাইতেও তারা নিকৃষ্ট। আমি বলি দেই আল্লাহর কোরআনের ভাষায়, আর এরা কি কয়? ওদের বাপের শিখানো গালি, আজগবি গালি দেয়। ধরে বাঁধে থুবেন, আমার খবর দিবেন। হাই রে বাহাদুর রে, মোবাইলে কথা বলা সাহস নাই মুন্সির, ধরে বাঁধে তুমি আশরাফ সিদ্দিকী। কি কথা গো এদের, চোরের মায়ের বড় গলা গো। ধরে বাঁধে থুবেন, ধরে বলে বাঁধে থুবে। আমি কে রে? আমি তো সারা জগতে একা চলি, আমাকে ধরে বাঁধতে রাখা লাগবে না, তুই খালি ডাক, আমি আসতেছি। তোর বাপে গরক নিয়ে আয়, তুই তো আন্ডা, এখনো তো ফোটেইনি তোরিয়া। টোকায় আবরার, শুনে রাখ, তুই কেন, তোর 14 গোষ্ঠীকে টাইম দিলাম। এ টোকায় আবরার, 100 কোটি টাকার চ্যালেঞ্জ রয়েছে, ভিক্ষা খায় জীবন গড়ান লাগবে না, 1.5 ব্যাটারি নিয়ে যা টাকা। আশরাফ সিদ্দিকীকে বান্ধে রাখা লাগবে না রে। আশরাফ সিদ্দিকী তোদের মতো খারেজি ওয়াহাবি নয় যে ভয়ে পালে বেড়ায়, যেটার ভিতরে সৎকা জাকাতের টাকা ঢুকছে ওটা কলজা পচা। আশরাফ সিদ্দিকী খবর নিয়ে দেখ, গরিব ফ্যামিলিতে জন্ম নিয়েছে, কিন্তু জীবনে আমার এলাকার খবর নিয়ে দেখেন কোনদিন সৎকা জাকাত চামড়ার 10 টাকা আশরাফ সিদ্দিকীর পকেটে আসছে কিনা, খবর নিয়ে দেখেন। আশরাফ সিদ্দিকী জাকাত দেয়, আলহামদুলিল্লাহ জোরে বলেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকী জাকাত দেয়, সৎকা দেয়। প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাডভান্স 1 লাখ টাকা মালিকের দয় আমি দিয়ে দিই। ঈদে মিলাদুন্নবীর জন্য অনুষ্ঠানের জন্য আমি আজকে অ্যাডভান্স ওয়াদা করছি, ঈদে মিলাদুন্নবীতে আমি 2 লাখ দেব, 2টা গরু। ইনশাআল্লাহ বলবেন না? আশরাফ সিদ্দিকী দেয়। আশরাফ সিদ্দিকী এরকম হায় চায় থাকে না, আয় বাবা দিয়ে যা, কিছু সাপ রেখে যা, টেনে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা, এরা না। আশরাফ সিদ্দিকী জিন্দেগি হলো দেওয়া।
এই কোটি কোটি টাকার সম্পদ আমি এখানে রেখেছি 1.5 নম্বর মুন্সিরা। এই টাকা আমার নিজস্ব ক্যাশ টাকা দেখে না, এই ক্যাশ দিয়ে জায়গা কিনেছি। এটা যে আমি বাড়ি করে ভাড়াও দেই বেটা, কোটি কোটি টাকা আমি এখান থেকে কামাই করব। তোর 1.5 টাকা নেওয়ার জন্য আমার ব্যবসা করা লাগবে না। আমার মালিক আমাকে দয়া করেছেন, আমি 1 বছর যদি মাহফিল করি 1 টাকা চেয়ে নিয়েছি, বাংলার এমন কোন বাপের হালাল সন্তান বলতে পারবে না যে হুজুর বলেছে অমুক দিন 1 টাকা আপনাকে দিতে হবে। অথচ আমি প্রতি বছর মাহফিল করে আমার বাড়ির দয়া করেন, এহসান করেন। আমি একটার পর একটা টাকা নিয়ে কোন বছর 50 লাখ, কোন বছর 75 লাখ, কোন বছর 1 কোটি, এতগুলি টাকা আমি বাহির থেকে আমি আমার মালিকের দয়া দিয়ে নিয়ে আসি, দরবারে লাগাই। 1.5 নম্বর ফকিরের বাচ্চা, তোর 10 টাকা ভিক্ষা চাওয়ার জন্য নয়, আমার মালিকের গোলামি করছি। আমি না খেয়েও থাকি, কোনোদিন বলবো না আশরাফ সিদ্দিকী না খেয়ে আছে, কিছু দিয়ে যান বাবা, একটা কাঁঠাল দিয়েন বাবা। কি কথা বলেন না? ঈদে মিলাদুন নবী গেল, ঈদুল ফিতর গেল, ঈদুল আজহা গেল, আপনার একটা হুজুর দানান দাঁড়ে কোন হুজুর এবারে ঈদের দিন আপনার বাড়িতে নিয়ে কাচ্চিবিনি খাওয়াইছে, আমার বউ খাওয়াইছে আপনার, দাঁড়ান তো দেখি, দাঁড়ান। অন্য কাছে যাইন তো, প্রত্যেক বাড়ি বাড়ি দাওয়াত। কথা বলে নাকি রে? অন্য পীরা যান, বাড়ি বাড়ি যায় না? মুরিদদের বাড়ি বাড়ি যায় না? না জায়েজ নয়, যাওয়া জায়েজ, কিন্তু বেরিসের সাথে দেখা জায়েজ নয়। কথা কন না কেন? পরনের সাথে দেখা করা যাক, দাওয়াত খাবে, দাওয়াত দিবেন, আপনি যাবে, আমি যাই না, কারণ আমি সেফ থাকার চেষ্টা করি। কিন্তু প্রশ্ন হলো পীররা তো যাচ্ছে, বাড়ি বাড়ি দাওয়াত খাচ্ছে, প্রয়োজন মধ্যে বাড়ি আলার বউই রান্না করে খাওয়াচ্ছে, বাতাস করতেছে, কারেন্ট চলে গেছে, হুজুর বাতাস, হুজুরের পাও ব্যথা করছে, অনেক দূর থেকে আসে, টিপে দিচ্ছে। কি কথা কন না কেন? এগুলা পীরের বিরুদ্ধে তো 1.5 নম্বর মুন্সি, ঠুকায় অপরাধ। তোদের তো গল্প নাই, গল্প হলো আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে, কারণ আশরাফ সিদ্দিকী আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলে। আশরাফ সিদ্দিকী ভিডিও করে না, টিভি করে না, ছবি করে না, প্রজেক্টর করে না, মহিলার সাথে ব্যাপার হয় না, কোন মুরিদের সাথে মহিলার সাথে দেখা করে না। আশরাফ সিদ্দিকী চতুর্দিক থেকে ছেপ, তারপরে তাকুয়া লাগবে ভণ্ড, কারণ এই ভণ্ডের কথাগুলি প্রকাশ হয়ে যায়, তোদের 2 নম্বর ভণ্ডামি ধরা পড়বে, ভিক্ষা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে। টোকায় আবরার মিথ্যা ছলচাতুরি ধান্দাবাজনার দরকার কি? আশরাফ সিদ্দিকী বান্ধে রাখা লাগবে কেন? তুই আয়, তোরাই তো আসতে পারিস না, তা তোর 2 নম্বর ভক্তরা আবার আমার সামনে দাঁড়াবে কেমনে? তুই বুঝিস না? তোর মুরব্বীরা তো ফেল, হাজার চেষ্টা করে এমপি বলে, স্যার আশরাফ সিদ্দিকীর সাথে পারছি না স্যার, জ্বালায় মরে গেলাম স্যার, বগুড়া শহর আমাদের কেউ দেখবা পারে না স্যার, যাই তাই কয়রা ভণ্ড মুন্সি, যাই তাই গেল খারেজি মুন্সি, আমরা বেশি বিপদে আছি স্যার, বাঁচান স্যার। তোদের স্যার তো ঠিকই সিগনেচার দিল, প্রশাসন করছে হুজুর এমপি সিগনেচার দিয়ে কি করবো? আমি ধরে দেখেন কেমন খবর হয়, ধরেন আমার কথা করছেন না কেন? নিয়ে যান, দেখেন আমার মালিক কি করে, আমার মালিক চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে আমি কে। আমি আমার মালিকের গোলাম রে, আমি দুর্বল মালিকের গোলাম না। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, মাকারু ও মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারবি না। হ্যাঁ আমি অপরাধ করেছি, তুই আমাকে দেখা যে আমি অপরাধী, তোর ধরা লাগবে না, আমি নিজে গিয়ে বন্দী হব। আই ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, অ্যাবাউট 100 crore টাকা। কত? 100 কোটি টাকার চ্যালেঞ্জ। আয় আমার ভুল বার কর, দেশদ্রোহী, জঙ্গি, সন্ত্রাসী, ধর্মের বিরোধিতা, হারাম হালাল উল্টাপাল্টা। আমি যদি হারাম হালাল উল্টাপাল্টা করি, আর আমি যদি বিপদে থাকি, হারাম খারাম কাজ করি, আমি যদি সঠিক পথে না থাকি, তাহলে আমার পূর্ববর্তী কোনো ওলিয়া উলিয়া সঠিক পথে থাকতে পারবে না। তোরা জানিস না নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, মুজতাহিদিন, চার মাযহাবের ইমাম, জাতকা, পীর, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, চকচিনা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সালাবাদ, আহমদাবাদ, সোনাকান্দা, ফুলতলি, যত ওলিয়া উলিয়া যারা সঠিক পথে ছিলেন, এখনো যারা আছেন, তাদের মতের সাথে আমার মত মিল থাকলে, তার আমি যদি ভুলে থাকি, তারা সবাই ভুলে আছে। আর আমার মত যদি তাদের সাথে মিল থাকে, আমি যদি হক থাকি, তারাও হক আছে। তোরা কোত্থেকে নাজিল হলি? গতদিন তৈরি হয়ে কয় যে বাপ ভুল করছে, আমাকে বাপ জন্ম দেয়নি, বাবকে আমি জন্ম দিছি। 1.5 নম্বর মুন্সি, তোর বাপ ভুল করছে, তোর দাদা ভুল করছে। বাপদাদা তো কোনোদিন ভুল করে না, বাপদাদা তো সঠিক ইসলাম দিয়েছে, বাপদাদা তো কোনো ইসলামের না ব্যবসা করেনি।
তোরা ব্যবসার নামে তোরা বাপদাদার ভুল ধরে নিজের জন্মের সনদটাও মানুষের উপরে দিয়ে দিচ্ছিস। আমার সনদ নাই ভাই, দেখেন আমি কয় নম্বর জন্মওয়ালা। বাপের ভুল ধরে এটা জন্ম ঠিক আছে? কথা জোরে বলে বলে হুজুর বলে ভুল কথা বাড়াইতে চায় না। টোকাই আবরার কে উত্তরটা দিয়ে দেই, টোকাই রে সারা জীবন তো বুখারী পড়ার নাম করিস, সারা জীবন তো মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ পড়ার নাম করিস, সারা জীবন তো তোদের 2 নম্বর মুন্সিদের কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলিস। তোর 2 নম্বর মুন্সি কিতাব খুলে দেখ, কিতাবটার নাম ফয়জুল কালাম। নাম কি? ফয়জুল কালাম, মুফতি ফয়জুল্লাহ। দেখবেন আমি তো দেখাই দিছি আপনাদের, মুফতি ফয়জুল্লাহর লেখা ফয়জুল কালাম এর 440 পৃষ্ঠা বের কর। বুখারীর উদ্ধৃতি, মুসলিমের উদ্ধৃতি, তিরমিজির উদ্ধৃতি, আবু দাউদের উদ্ধৃতি, তারপরে আপনার নাসাইর উদ্ধৃতি, এরপরে ইবনে মাজাহর উদ্ধৃতি, 66 প্রায় 353টি হাদিসের উদ্ধৃতি তোর আব্বা দিয়ে রাখছে। 1.5 নম্বর মুন্সি তোর আব্বা, সে তো দিয়ে রাখলো কুল্লু মুসাউবিরুন ফিন্নার, না ছবি ভিডিও করবে তারা জাহান্নামী। তোর আব্বার ফতোয়াটা দেখ রে টোকাই আবরার, দেখ রে মূর্তি কাশেমি, দেখ রে 22 নম্বর খারেজির জাত। ভালো করে দেখ, খুলে দেখ, কেমনে তুই আমাকে বান্ধে রাখবি আর তোর 2 নম্বর ভক্তরা বান্ধে রাখবে? তোর 14 গোষ্ঠী বানতে হবে না রে, আমাকে ডাক, 5 মিনিট কথা বলবো, জুতার অভাব হবে না, পালাবার জায়গা পাবি না, ভিক্ষা কপালে জুটবে না, মাদ্রাসার চামড়া খাওয়া কপালে জুটবে না। ইউটিউব পাইছিস না, লুকে লুকে কথা কয় 1.5 নম্বর সুর, ইমান সুরের জাত। কিতাব পড়িস, কিতাব মানিস না। কুল্লু মুসাউবিন ফিন্নারে, কুল্লুর মধ্যে তো বাপ বাকি আছে। কুল্লুর মানে কি সব না? নাকি এখানে উইদাউট টোকাই আবরার, উইদাউট মূর্তি কাশেমি সুর, উইদাউট খারেজির গোষ্ঠী? এই কথা কয় না, কি হলো? কি উইদাউট আশরাফ সিদ্দিকী? কেউ বাদ নাই। কুল্লু নবীজির ভাষা, 76 হাদিস। এটা বানাতে হলে নতুন কোন নবী হতে হবে। 1.5 নম্বর মুন্সি। কুল্লু মানে সব, মুসাউবিরুন মানে ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা। ফিন্নার জান্নাতি, কথা কোন কি? জাহান্নামী। আর যে কাজ দিয়ে জাহান্নামে যেতে হয় ওটা হালাল কাজ, ফরজ কাজ, ওয়াজিব কাজ, সুন্নত কাজ, নফল কাজ না হারাম? হারাম থেকে বাঁচা মুসলমানের জন্য কি? টোকাই আবরার, তোর স্পর্ধা তো কম নয় রে। ছবি ভিডিওর মধ্যে টাকুর টুকুর করে তুই আশরাফ সিদ্দিকী বানবার চাস? হ্যাঁ, তোর স্পর্ধা আসলে, শয়তান তো আসলেই স্পর্ধা বেশি। শয়তান আল্লাহর সামনে কয় যে আমি আদমের চেয়ে উত্তম। কেন? আদম মাটি দিয়ে তৈরি, আমি আগুন দিয়ে তৈরি। আল্লাহ কয় মাটি আমি বানাইছি, আগুন আমি বানাইছি, কোনটা উত্তম আর কোনটা অদম তুই জানলি কেমনে? এইটার নম্বর। ইন্নাকা মালউন ইন্নাকা রাজিম, বের হয়ে যা। তোর লক্ষ লক্ষ বছর ইবাদত আমার দরকার নাই। তোর ওস্তাদ গুলি রহমতের ফেরেশতার ওস্তাদের পথ কাটে দিলাম। কিয়ামত পর্যন্ত খারেজি হয় বাতিল গোষ্ঠী যারা অহংকারিক হবে, কেতাব পড়ার ইয়া করবে, লঙ্কার করে লম্পঝম্প করবে, আর হারাম কাজ করবে, হক পথে আছে, আমি উত্তম, ওই অধম, এই কথা বলবে। এ দেখলে তুই জাহান্নামে যাস। এই জন্য শয়তান ইবলিসকে আল্লাহ আগে সেটিং করে রাখলেন। এই শয়তানের জাত হলে টোকাই আবরার। খারেজির জাতের লজ্জা নেই। আসলে লজ্জা শরম না থাকলে তার যদি জুতার মালাও পরে দেখো, জি ভাই খুব জুতার মালা পরে পেলাম ভাই, কিন্তু অপমান হয়নি ভাই। এরে ভাই কোথায় গেছে? অমুক দেখলাম ভাই একটা ভুল করেছি, জুতা দিয়ে পিটুন দিল ভাই, হাই হাই এত পিটলো, কিন্তু অপমান হয়নি ভাই। এয়া কি অপমান করবেন আপনি? এই বেলজ্জা বেহায়াক, এ বেহায়া কত বড় স্পর্ধা। একটা কথার উত্তর দেবা, কোন পীরের কথা নিয়ে আছে? কয় অমুক পীরের তিনি মুরিদ, সেই পীর ভণ্ড। কেন আমার পীর তুই চিনিস? তুই তো জানিস আমার ওয়াজ না শুনে তো তোর ঘুম হয় না। তুই জানিস না আমি কে, আমার খেলাফত কোথায়, কয়জন পীরের থেকে আমি খেলাফত পাইছি, সবই তো তোদের জানা আছে রে। তা সব গোপন করে যে আরেক পীরের নাম কোষ কেন? তুই যে আসলে জালিয়াত, তার তো প্রথম প্রমাণ এটাই। খারেজির গোষ্ঠী মিথ্যা করতে ভয় পায় না। সরাসরি বুখারীর হাদিস,
সরাসরি কোরআনের আয়াত যে হারাম, তার মধ্যে ঢুকে টোকায় আবরার। তুই কেমনে নিজেকে হক প্রচার করবি? তোরা খারেজির জাত, তোরা বংশসূত্রে লানতগ্রস্ত ওহাবি মতবাদ পোষণকারী, তোরা মানুষকে ধর্মের ব্যবহার করে মানুষের কাছ থেকে মাল কাবি আর মানুষের ঈমান ধ্বংস করবি। এটাই তো তোদের জিন্দেগি। তোরা কি করে মানুষকে আল্লাহওয়ালা বানাবি? এরা আবার উত্তর দেয় ওই ওয়াজের মধ্যে কিছু কয় আলামাজিরা ভাল না, আলে হাদিসটা ভালো নয়, 20 টাকার তারাবির বিরুদ্ধে কয়। বাবা, 20 টাকার তারাবি না পড়ে 8 টাকার পরে তাও হয়তো বাঁচতে পারে, তারাবি না তাহাজ্জুদ পড়ে মরুক। ওর তো ইমান যায়নি রে, তোর যে ইমান গেছে। লামাঝাবি আর তোদের মধ্যে পার্থক্য কোথায়? তোরা মুখ দিয়ে ফেনা তুলিস, 20 টাকার তারাবির পক্ষে বলে লামাঝাবিদের বিরুদ্ধে আচরণ করিস, রাফেদাইনের নাম করে লামাঝাবিদের বিরুদ্ধে আচরণ করিস, 3 টাকার বেতের নাম করে লামাঝাবিদের বিরুদ্ধে আচরণ করিস। কথা কোন কি কেন? তারপরে তোরা এই ধরনের কিছু আমল দিয়ে লামাজেদের বিদায়, নাভির নিচে হাত পা দাঁড়িয়ে লামাজের বিদায় করি। তাও তো আমি অনেক খারের দিক দেখছি, ওই নাভির নিচেও বাঁধে না, বুকের উপর মাঝখানে বাঁধে, 2 দিন বান্ধা কল মাছ পরে এখানে পেটের উপর বাঁধে। এই পেটের উপর বান্ধা এটা তো আমাদের হানাফি মাযহাব নয়, তাহাতা সুররা একবার ডাইরেক্ট হাদিসের এবার সহি। এ ব্যাপারে 11টি হাদিস আছে। 11টি হাদিসের মধ্যে 3টি হাদিসের এবারত একেবারে সহি। কুল্লুহুম রিজালুন সিকা, প্রত্যেক রেজাল সহি সিকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাভির নিচে হাত বাঁধাই সহি, এটা আমার হানাফি মাযহাব। কেউ কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, বুকের উপর বাঁধে। এটা না হয় নামাজ যাবে ওই যে বেরিসোল মার্কা, আমরা মহিলা দেখতেছি ওরা সতর ঢাকার জন্য বুকের উপর বাঁধবে, সতরটা ঠিক থাকে। তা ওরও তো সতর আছে, কেউ কথা করছেন না কেন? তো যাই হোক, এগুলি নিয়ে টোকায় আবরার গোহিনী, এগুলি নিয়ে খারেজির গোষ্ঠী। তোরা তো লামাজের বিরুদ্ধে বলে বোঝাতে চাস জাতিকে আমরা লামাজহাবি কমের পক্ষে নই, আমরা হানাফি। কিন্তু তোরা লামাজির যে কত খারাপ তা কি জানিস? তা তো জাতিকে বুঝতে দিচ্ছিস না রে টোকায় আবরার, এ মুসি আবরার, তা তো বুঝতে দিচ্ছিস না। লানতগ্রস্ত আবরার, মিথ্যাবাদী, লানাতুল্লাহ আল কাযিবিন আবরার। তোর নাম তো আবরার লাগার কথা ছিল না, তোর নাম কত লাগছিল টোকাই শয়তান। এত মিথ্যা কেন তোদের? সত্য বল। তোর কলিজা যদি বড় থাকে, তোর 14 গোষ্ঠী করলে বড় থাকে, প্রকাশ্য ওপেনে বল আশরাফ সিদ্দিকীর এইটা 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 সব কোরআন হাদিস বিরোধী বল। আজও পারে তোর 14 গোষ্ঠী বাপের আয় পানি, তুই পাবি কোথায়? কি মিশাই গাল দাঁড়ে বান্ধে থুবেন? কমের বিরুদ্ধে কই, খালেদের বিরুদ্ধে কই, আবরালির বিরুদ্ধে কই, চরমনার বিরুদ্ধে কই। কে রে? আমার বিরুদ্ধে বলার দরকার কি? আল্লাহ তো তোদের বিরুদ্ধে বলে রাখছে। তা আল্লাহ যার বিরুদ্ধে বলছে আমি তার পক্ষে বলবো? দেখেন তো আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল কাফিরিন, কওমাল ফাসিকিন, কওমাল মুনাফিকিন। সব জায়গায় কওম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত তো নাই। যত জালেম, যত কওমে হুদ, কওমে লূত, এই যত অভিশপ্ত জাত সবের নামে কওম। তোরা তো এমনি আল্লাহর গালের মধ্যে আছিস। তো দেখো নতুন গাল দিতে হবে কি? তোরা বাছাই করে নিয়েছিস। 2 নম্বর হেবা সাজলি, তারপরে করলি যে কি ঐক্য জোট। কথা কনে কেন? এই রাগ করেন নাকি আপনার? কি এটা উত্তর দিচ্ছি, এদের প্রশ্নের উত্তর দিয়ে এটা আবার ওদের লিঙ্কে আমার লাইভ যাবে। লাইভ তো হচ্ছেই, আবার এটা আপলোড হবে। কারণ যুদ্ধে যখন নামছি কোন খারেজি ওহাবি সুরকে ছাড় দিয়ে চলবো না, ইনশাল্লাহ বলে। আমার মালিকের দয়া, আমি আমার মালিকের কুদরতি অস্ত্রে চলি। আমার কোনো ড্যানবান জ্ঞানবান জঙ্গিপনা নাই। আমার অস্ত্র হচ্ছে আমার মালিকের কুদরতি দয়া। মন খারাপ হচ্ছে আপনার? বাবাজিরা আমার খেয়াল করুন, এই টোকাই আবরার বাহিনী খেয়াল কর ভালো করে। তোদের জিন্দেগিতে আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, ভালো করে চ্যালেঞ্জ নিয়ে রাখ। আমি গুনাহগার খাকসারা নালাইকের গাল পারলে আপত্তি নাই, সারাদিন গাল পার, আমাকে গাল পারবি, আমার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। আর তোর যদি কিছু সোয়াব হয় ওটা আমাকে আল্লাহ দিয়ে দেবে। যদি টাকা বেশি থাকতো আমি গাল করার জন্য পবাক টাকা দিতাম, যেমন তুই সারাদিন গাল পারবি যাতে করে আমার মর্যাদা বাড়ে। আমার গাল পার তো সমস্যা নেই, আমার নবীজি গাল পারছে, আমার নবীজির আমি আদনা গোলাম, আমার গাল পারবে না কেন? আর যদি আদনা গোলাম না হতাম তাহলে বগুড়ার অন্য 500 মুন্সি যেরকম বোবা শয়তানায় খাচ্ছে, কেউ গুনেও না, নামও নেয় না। খারেজিও কয় হক্কানি আলেন, ওই জামাতিও কয় হক্কানি আলেন, তবলিগি কয় হক্কানি আলেন, সুরমনায় কয় হক্কানি আলেন। কেন কয় আমাদের সাথে নিয়ে আসু, ঐক্য একসাথে, আমরা তো 2 নম্বর, ওইও 2 নম্বর, 2 2 4, 2 দ্বিগুণে 4, এই দূর তো আমরা মাস্তুত ভাই।
কিন্তু আশরাফ সিদ্দিকী গুনিস কেন? কারণ আশরাফ সিদ্দিকী তোদের কারো মাল ভাঙ্গে না। আশরাফ সিদ্দিকী কিয়ামত হয়ে যাবে, আল্লাহ এবং নবীজির পক্ষ ছাড়া কোনোদিন কথা বলবে না, বাপ হলেও তার বিপক্ষে। যদিও আমার আব্বা আল্লাহর ওলি পথে, আলহামদুলিল্লাহ আমার আব্বা তাহাজ্জুদ পড়েই মরছে। আমার বাবার কথা আমি ছেড়ে দিলাম, আমার আব্বা অন্য পথের মানুষ ছিলেন। আমার মালিক খলিক রক্তাপে এমন ভাবে তৈরি করেছিলেন, যতগুলি আমল আজকে আমি করছি কোরআন হাদিসের ডকুমেন্ট দিয়ে। আমার বাবা অনলি মাইনর পাস মানুষ ছিল, কোরআন হাদিস জীবনে দলিল জানতো না, কোনোদিন খুতবা কোনোদিন তিনি কোনোদিন আজকের মধ্যে শুধু দেখে দেখে পরে লাঠি সারে দিচ্ছে, কথা কম না কেন। কিন্তু আমার আব্বা খুতবা সারা জীবন মুখস্থই দিচ্ছে। আমার আব্বা সারা জীবন যা আমল করেছে, একটা আমল আজ আমি কোরআন সুন্নাহ দিয়ে আমার আব্বার বিপরীত পাইনি। আমি আমার আব্বার দিকে যাচ্ছি না, আমি আপনাদের বলছি, কষ্ট দিচ্ছি না, ওদের বাপের কথা করছি। এই 2 নম্বর টোকায় আবরারদের কথা। তা তোর আব্বা তো লিখে রাখলো কুল্লু মুসাউবিন ফিন্নার, সে বুখারী মুসলিমে হাদিস দিয়ে ইবারত দিল। তোর বাপের কথাটা পড়িসনি, এখন বাপের ব্যাখ্যাটা পর। এই প্রথম চ্যাপ্টারেই দিয়ে দিছে, দেখ কিতাব খোল, এ টোকায় আবরার কিতাব খোল। আমার লাইভ তো তোরা শুনিস, কিতাব খুলে দেখ। আর না হলে তোর কোনো চামচা শুনতেছে, তোকে অবশ্যই দিবে, চিন্তা করিস না। আমার ওয়াজ না শুনে খারেজি ওয়াহাবির ঘুম হবে না, এটা ভালো করে জানাস। তো শুনে দেখ, বার কর, খোল তোর আব্বার কিতাবটা খোল। আমি তো খুলেই দেখাইছি, দেখ 440 পৃষ্ঠার প্রথম স্টেপেই লিখে রাখছে সতর্কবাণী। মুফতি ফয়জুল্লাহ করছে, ফয়জুল কালামের সতর্কবাণী। কোরআন হাদিসে বাকি আছে, হারাম হওয়ার পরেও কেউ যদি প্রাণীর ছবি, মূর্তি, ভিডিও, টিভি করে, এটাকে যদি জায়েজ মনে করে, তাহলে তারা কাফের হয়ে যাবে। আর নাজায়েজ মনে করলে ফাসেক হবে। আর ফাসেক মানে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফ সূরাতুল কাহফের 28 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ পাক বলে দিলেন, দুনিয়াবাসী এই আয়াত আমি বলে দিলাম, যারা ফাসেক ফুজ্জার ইচ্ছা করে হারাম কাজে রত হয়, এদের মানা যাবে না, এদের কিতাব পড়া যাবে না, এদের অনুসরণ করা যাবে না, এদের ওয়াজ শোনা যাবে না, এদেরকে পয়সা দিয়ে সাহায্য করা যাবে না, এদের সাথে নিয়াজও রাখা যাবে না। কারণ ওরা গুনাহগার, ওরা গুনাহকে গুনাহ মনে করে না, নফসের তাবেদারি করে, ওয়াত্তাবা হাওয়াহু, তারা নফসের গোলামি করে, ওয়া কানা আমরুহু ফুরুতা, বরং এরা সব সময় গুনাহকেই নেকি মনে করে ধ্বংস হয়ে যাবে। যারা তাদের অনুসারী হবে তাদেরকেও তারা ধ্বংস করে ছাড়বে। তাহলে হারামকে হারাম মনে করে করলেও ফাসেক। এখন এ টোকায় আবরার বাহিনী, যাবতীয় খারেজি ওহাবির গেচাত, তোদেরকে আমি বলতেছি, ওহাবিদের বিরুদ্ধে তোরা কথা বলতে চাস যে আমরা ওহাবি নই, হ্যাঁ আমরা সাকা। কিন্তু ওহাবিরা নাভির উপর হাত বাঁধুক আর বুকের উপর হাত বাঁধুক, এটা শরীয়তের নয়, এটা মাসলা হলো, এটা আমল। নাভির নিচে বাঁধলেও আদর হবে, উপরে বাঁধলেও আদর হবে। তবে হানাফি মাযহাবে নাভির নিচে বাঁধতে হবে। কথা বলছেন না কেন? ওরা বাঁধতেছে, ওদের এটা ইমান নষ্টের কিচ্ছু নাই। হাত তোলা, রাফে দাইন করা আমাদের নাই। হুজুর বলেছেন ঘোড়ার মতো লাফায়ও না, একবারই বাঁধো, এটা ঠিক আছে। বাঁধতে যায় মনে তাই করুক, তবু এটার দ্বারা ইমান নষ্ট হবে না। জোরে আমিন না ধীরে আমিন, ইমান নষ্ট হবে না। 20 টাকার তারাবি পড়লো না, আপনার 8 টাকাত পড়লো, যদি ওরা 20 টাকার তারাবি পড়ে তারা সুন্নত পালন করলো, না পড়লে কবিরা গুনাহগার হবে। কথা করছেন না কেন? কিন্তু অস্বীকার করে ইমান নষ্ট হবে। এখন তোরা যে বলিস নবী আমাদের মতো, ওহাবিও তো তাই কয়, এটা তো ইমান গেল রে। 1.5 নম্বর টোকায় আবরার বাহিনী। তোরাও বলিস মিলাদ ক্যাম্প বেদাত শিরক, লামাযহাবে ওহাবিও বলে বেদাত শিরক, তোরা তো একই রে গোষ্ঠী। আমল দিয়ে মানুষকে ধোকা দিয়ে বলতে চাস আমরা ওহাবি নই, আমরা লামাযহাবি নই। তোরা কোন মাযহাব? তোরা বলতে পারিস আমরা নতুন একটা মাযহাব চালু করি, তার নাম কওমি মাযহাব বা হেফাজতি মাযহাব। হেফাজত মানে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরাতুল হুজুরাতের 9 নম্বর আছে বলেছে, তোরা দেখিস নাই? নিশ্চয়ই কোরআন নাজিলকারী একমাত্র আমি আল্লাহ, এবং এই কোরআন ইসলামকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব কোরআন নিয়ে থাকে, আর তোরা যদি বলিস আমরা হেফাজতে ইসলাম, তাহলে তোরা তো আল্লাহর যা কোষ দখল করেছিস। কথা তো নাকি আল্লাহর কোষ দখল করলে ইমান থাকে তো? হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতকারী, ইসলামের হেফাজত পরে করিস। ইসলাম তো আসমানি, তোর কাছে যে আছে তোর জীবনটা, তোর জীবনটাই তো হেফাজত কর। কেউ যদি বলে আমার জীবনের হেফাজতকারী আমি, সে কাফের। আমার জীবনের হেফাজতকারী আমার আল্লাহ। আমার নিজের জীবন হেফাজত করার ক্ষমতা আমার নেই। আমার হাতটা হেফাজতকারী আমার আল্লাহ বললে, আমি বললে আমি আমার এই হাতটা হেফাজতকারী, ইমান থাকবে?
এই হাতকে আমার আল্লাহ যে অর্ডার করে চলছে, এটা অবশ্য হয়ে যাবে। ব্রেন চলছে, অবশ্য হয়ে যাবে। জিহ্বা চলছে, আড়ষ্ট হয়ে যাবে। পা চলছে, অবশ্য হয়ে যাবে, কারণ একটাও আমার কন্ট্রোলে নয়। অর্থাৎ আমি নিজের পা হেফাজতকারী হতে পারি না, আমি নিজে হেফাজতে রেজাল হতে পারি না, হেফাজতে রিজলাইন হতে পারি না, হেফাজতে ইয়াদাইন হতে পারি না, হেফাজতে জেসমি হতে পারি না। আমার নিজের জেসিম, নিজের জীবন, নিজের হাত পা, নিজের মেধা, আমার নিজের বৌসল, নিজের পরিবার হেফাজত করার দায় ক্ষমতা আমার নেই, বললেই কাফের হব। সে ইসলাম আসমানি দেওয়া সম্পদ, এর হেফাজতকারী দাবিতে ছড়া করে, সেটা ডাইরেক্ট কাফের। খারেজি ওয়াহাবির জাত, টোকায় আবরার মুন্সি, তোদের স্পর্ধা কম নয় রে। তোরা সারা জীবন ওকালতি করিস 2 নম্বরের পক্ষে। তবলিগীদের মর্যাদা নেওয়ার জন্য খুব লাফাইছিলি, তবলিগীরা ভালো, তারপরে আবার যায় দেয় এই সাদের বিরুদ্ধাচরণ করবে, যায় হরতাল লং মার্চ করে তবলিগ থেকে গেলে আলাদা হয়ে কোনা কোনা গেলে। তবলিগীরা ভাবছিল বাপরে কওমি খারেজি ছাড়া তোমার উপায় নাই, এরাই আমাদের মশলা। আমার আল্লাহ কয় দাঁড়া, আমি তো আপনাদের বলছিলাম যে এদের মধ্যে খান খান হয়ে যায়, ভাগ হয়ে যাবে, খান খান। তবলিগী আর সরমুনাই আর কষ্ট হচ্ছে নাকি? কওমি, তাবলিগ, সরমুনাই, এই 3টা মিলে হেফাজত। মনে থাকবে, হেফাজতের কিন্তু 3টি রূপ নাই। এর সাথে আবার যোগ দিয়েছে জামাতি, এর সাথে আবার যোগ দিয়ে সরকার বিরোধী বিএনপি। এটা হলো হেফাজত। আমি যেহেতু হেফাজতও করি না, বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না। আওয়ামী লীগও গণতন্ত্র করে, বিএনপিও গণতন্ত্র করে, সবাই ছবি ভিডিও করে, টিভির মধ্যে হাবুডুবু খায়, আর আমি টিভির বিরুদ্ধে ফতোয়া দিই। কথা করছেন না কেন জোরে? সবাই নারী নেতৃত্ব করে, সবাই মহিলার সাথে ব্যাপারটা বাকবাকুম করে। আশরাফ সিদ্দিকী সবের বিরোধী, তা কাজে বলিস না 4 নম্বর ওই আওয়ামী লীগ করে, তা আওয়ামী লীগও যা করে তুইও তাই করিস, তুই বরং আওয়ামী লীগ ছাড়া খারাপ। মদখোর আর ইসলামী মদখোর পার্থক্য আছে না? মদখোর মদ খাচ্ছে, কোনোদিন কেউ বলবে না মদ হালাল, মানে ভাই মদ খাচ্ছে, গুনাহ করতেছে। যখনই বলবে আমি ইসলামী মদ খাচ্ছি, তখন কে ফরজ মদ। ইসলাম মানে কি? কথা না কেন? হারামকে জায়েজ বললেই কাফের, ফরজ বললে অবশ্য ইমানদার। এই জন্য বলছি সাবধান, আশরাফ সিদ্দিকীর ব্যাপারে কথা বলিস না। বান্দা লাগবে না রে আশরাফ সিদ্দিকী। আমার বিরুদ্ধে যখন মামলাও হয়, আশরাফ সিদ্দিকী পালে বেড়াবে না। আমি পুলিশের কাছে বলবো আমার অপরাধ আছে, ধরেন আমাকে। অপরাধী অপরাধী, বরং আল্লাহর কাছে অপরাধ করে থাকি, সেটা যদি বিচার হয় দুনিয়াতে হয়ে যাবে, আমি আল্লাহর কাছে বেঁচে যাবো, ডাইরেক্ট জান্নাতে যাবো, এটা তোমার বড় পাওয়া। কথা বলছেন না কেন মুসলমান? আমি বাঁচার জন্য উকিল সাবমিট করবো না। মনে রাখে দেশ, আমার জিন্দগি যে কখনো আমাকে আমার মালিকের যদি ইচ্ছা হয়, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন, যদিও হবে না ইনশাআল্লাহ, বলেন কোনোদিন আমাকে আসামির কাঠগড়ে দিতে হয় বাতিল 72 টাকা শয়তানির কারণে, মনে রাখিস আমার উকিল আমি, কোনো উকিল রাখে না আমার। খালি তোদের উকিল বা তোরা আসে আমার সাথে উত্তর দিবি, ওখানেই ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন না জোরে। এক পীরের গোষ্ঠী আমার বিরুদ্ধে মামলা দিবার চাইছিল হাইকোর্ট থেকে। আমি কই বাবা, হাইকোর্ট? ভাবতেছে আশরাফ সিদ্দিকী বগুড়া থাকে, এক প্রত্যন্ত থানা জেলায়, আমরা হাইকোর্ট আমাদের কাছে। আশরাফ সিদ্দিকী হাইকোর্ট থেকে একটা লিগেল পাঠায়, ভয়ে তো আশরাফের কোলের মধ্যে ঢুকবে। ওখানে সুপ্রিম কোর্টের যারা ব্যারিস্টার, যারা আমার ওখান সুপ্রিম কোর্টের যারা বার সমিতির বড় বড় নেতা, তারা কিন্তু আমার বায়াত, আলহামদুলিল্লাহ। আমি কল দিলাম, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনারা একটা ডিট সৃষ্টি করেন, একটা ফর্মুলা তৈরি করেন, কয় হুজুর মামলা হয়েছে, ওটা আপনি পাঠান, আমার করে দিচ্ছি। আমি ঠিক আছে, আমি পাঠা দিচ্ছি। আমি শুধুমাত্র কয়েক মিনিট লিখছি, লেখে এটা কমপ্লিট করে এই ফর্মটা আমি ওনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। ব্যারিস্টার করছে, হুজুর জীবনে এরকম লেখাও তো কোনোদিন লিখিনি, আপনি কেমন লেখেন? এটা তো ব্যারিস্টারের লেখা, ব্যারিস্টার ফার্স্ট ক্লাস ব্যারিস্টার যারা, তারা তো এত কলা কৌশল করে লেখা পড়ে না। আগে এটা তো আমার মালিক লেখাইছে, ওই এক সিটি পাঠাইছে, আল্লাহর তো পীর কাত, আর গন্ধ নেই। আলহামদুলিল্লাহ বলেন না তো? আমার মালিক আমাকে সাহায্য করবেন, পৃথিবীর কেউ না, কারো সাহায্য আমার প্রয়োজন নেই। আর আপনার যদি সাহায্যের দরকার হয় আমার, ওটা মালিকই আপনাকে কুদরত থেকে কন্ট্রোল করবে। যা ওখানে 10 টাকার দরকার আছে, তুই দিয়াই। সুবহানাল্লাহ বল না, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে? কয়েকদিন আগে আমার কাছে একটা টাকা আসছে, আমার ইয়াতে ফেলেছে, কষ্ট দিচ্ছে না তো না? টাকা এসে লেগে চিঠি দিছে, হুজুর টাকা দিছি। কেন দিছি? আমি তো টাকা চাইনি। টাকা দিছেন কেন? কয় হুজুর সারা জীবন জিন নিয়ে 10-12 বছর চলে গেল, জিন
কত মুন্সিক নিয়ে আসছি, মুন্সিক খালি আসার সাজে কে রে তুই কি করবি রে, জিন কয় জিন কয় তুই কি করবি, মুন্সি ভয় আগে বিদায়। হুজুর আপনার একটু আমার পার্শ্বের একজনের বাড়িতে আপনার একটু পানি পড়া ছিল, তো ওই লোকটা বলে যে আপনি তো এত কিছু করেন ভালো হলো না, তো পানি পড়াটা নিয়ে যান, নিয়ে যা জিনের উপর ছিটে দেন, দেখেন কি ঘটে। একটু পানি পড়া, এই যে প্রতিদিন হাজার হাজার বোতল আসে, বোতলও তো খুলি না, এমনি পড়ে যে আল্লাহ আপনার নবীর ওসিলায় যার যা বিপদ কাটে দিয়ে। আমার দোয়া এটা, নবীজির ওসিলায় যার যা বিপদ যে যা নিয়তে এসেছে আল্লাহ দয়া করে কবুল করে, এইটা আমার দোয়া। নাকি আপনি দেখেন খালি কোরআন শরীফ পড়ে ফু দেয়, গোটা কোরআন পড়ে ফু দিলে তো সারাদিন লাগবে। তো তারপরে বলতে লিখছে, আমার চিঠি আছে আমার কাছে, কয় হুজুর কি যে করলেন আমি তো জানি না, এটা কতদিন কে পানি পয়নে এসে রাখছে, ওই পানি নিয়ে যা রুগীর উপর কেমন ছিটে দিছে, কই কে পানি দিল, কে পানি দিল, মানে পাগল হয়ে গেছে। কি কি হয়েছে, এই পানির মধ্যে আমি আশরাফ সিদ্দিকীর গন্ধ পাচ্ছি। বাপরে, পানির মধ্যে আশরাফ সিদ্দিকীর গন্ধ পাচ্ছে। আমি তো ও বলতেছে হুজুর আমরা হয়রান হয়ে গেছি, ওই আপনার নাম জানলো কোত্থেকে, জিন। তারপরে কি হলো, কয় যে আমি চলে যাচ্ছি, আমার না কেন, কয় যে ওনার পানি পর আমি সহ্য করতে পারতেছি না, উনি এ যুগের আল্লাহর সন্তুষ্টির পথের মানুষ। বলতেছে হুজুর আমি বাতিল পথে ছিলাম সারা জীবন, আমি একটা জিনিস আমি প্রমাণ করেছি, যে জিনের সাথে আপনার সম্পর্ক নাই, যে বাড়ি এটা হচ্ছে কোনোদিন আপনার সাথে কানেকশন নাই, সেই বাড়িতে একটা পানি পড়া দিয়ে জিন পালালো, সমস্ত মন সাজে দৌড়তে পালে গেল। আমি কল্পনা করতে পারিনি যে আসলে আপনার পানির ভিতর কি আছে। আমার পানির মধ্যে কিচ্ছু নাই, আমার পানির মধ্যে আমার আল্লাহর দয়া আছে, আমার মালিকের দয়া, আমার নয়, আমার মালিকের দয়া রয়েছে।